নিউ ইয়র্কে বাড়ি কেনা বা বিক্রির নিয়মে আসছে বড় পরিবর্তন। গোপন বা সীমিত ক্রেতাদের কাছে বাড়ির তালিকা দেখানোর সুযোগ কমিয়ে আরও স্বচ্ছ বাজার গড়তে নতুন আইন পাশ করেছে স্টেট সিনেট। এই আইনের ফলে বাড়ির দাম, বিক্রির সুযোগ এবং ক্রেতাদের উপরে কী প্রভাব পড়তে পারে, বিস্তারিত জানুন প্রতিবেদনে। নিউ ইয়র্কে বাড়ি কেনা বেচার বাজারে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। গোপন বা সীমিত ক্রেতাদের কাছে বাড়ির তালিকা প্রকাশের প্রচলিত পদ্ধতির ওপর কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে অঙ্গরাজ্যটি। নিউ ইয়র্ক স্টেট সিনেট সম্প্রতি ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট রিয়েল এস্টেট লিস্টিং অ্যাক্ট নামে একটি বিল সর্বসম্মতভাবে পাশ করেছে। এখন এটি গভর্নরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আইনটি কার্যকর হলে রিয়েল এস্টেট এজেন্টদের বাড়ির তালিকা এমন প্ল্যাটফর্মে প্রকাশ করতে হবে যা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে দেখা যায়। বর্তমানে কিছু ক্ষেত্রে বাড়ি বিক্রির তথ্য শুধুমাত্র নির্দিষ্ট ক্রেতা বা ব্যক্তিগত নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। সমর্থকদের দাবি, এতে অনেক সম্ভাব্য ক্রেতা বাজারে থাকা সম্পত্তির খবরই জানতে পারেন না। নতুন আইনের উদ্দেশ্য হলো বাজারকে আরও স্বচ্ছ করা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। তবে আইনটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত তালিকা নিষিদ্ধ করছে না। কোনো বিক্রেতা চাইলে এখনও প্রাইভেট লিস্টিং বেছে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে তাকে একটি বিশেষ ফর্মে স্বাক্ষর করে স্বীকার করতে হবে যে কম প্রচারের কারণে কম সংখ্যক অফার আসতে পারে এবং বিক্রয় মূল্য কম হতে পারে। গবেষণাগুলো একই ধরনের ইঙ্গিত দিয়েছে। বিভিন্ন আবাসন বিশ্লেষণে দেখা গেছে ব্যক্তিগতভাবে বাজারজাত করা বাড়ি বিক্রি হতে বেশি সময় লাগে এবং অনেক ক্ষেত্রে খোলা বাজারে তালিকাভুক্ত বাড়ির তুলনায় কম দামে বিক্রি হয়। বিশেষজ্ঞদের মতে বিলটি আইনে পরিণত হলে নিউ ইয়র্কের আবাসন বাজারে স্বচ্ছতা বাড়বে এবং ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই আরও বেশি সুবিধা পাবে।